সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। তেঁতুলিয়া কাজী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরে মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন। আজকের প্রথম প্রশ্নটি হলো, কোন কোন ধরনের পাপে মানুষ লিপ্ত হলে মানুষের রিজিক বরকত কমে যেতে পারে? এর উত্তর হলো, মানুষের বেশ কিছু পাপ রয়েছে যাতে লিপ্ত হলে রিজিকে বরকত কমে যায়। যেমন ১. জেনায় লিপ্ত হলে। ২. মাপে বা ওজনে কম দিলে। ৩. আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করলে। ৪. জাকাত না দিলে। ৫. সুদ খেলে। ৬. মিথ্যা কসম খেলে। ৭. মিথ্যা কথা বললে। ৮. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে। ৯. সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজ ও উমরা না করলে। ১০. হারাম ও অবৈধ কাজে লিপ্ত হলে। এগুলো ছাড়াও আরও কিছু অপকর্ম রয়েছে যার কারণে সম্পদ কমে যায় ও বরকত নষ্ট হয়ে যায়। এরূপ কথাগুলো কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে। ২ নং প্রশ্ন হলো, ঈদের সালাতে কুনুতে নাজেলা পাঠ করা যাবে কি? এর উত্তর হলো, ঈদের সালাতে কুনুতে নাজেলা পাঠ করা যাবে না। তবে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হঠাৎ করে মুসলমানদের উপরে কোনো বিপদ চলে আসলে ঈদের সালাতেও কুনুতে নাজেলা পাঠ করা যেতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।